ভাবো তো, যদি জীবনের সব দরজা একসাথে বন্ধ হয়ে যায় তখন কি করবে? অনেকেই হাল ছেড়ে দেয়, কিন্তু প্রকৃতি আমাদের একটা বড় শিক্ষা দেয়। শীত যতই দীর্ঘ হোক তারপরেই আসে বসন্ত। হ্যাঁ বন্ধুরা, আজ এই প্রসঙ্গকে কেন্দ্র করেই তোমাদের একটি গল্প শোনাবো। একটা ছোট গ্রামে থাকতো অদৃশ নামে এক ছেলে। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বড় কিছু করার, কিন্তু জীবন যেন বারবার তাকে থামিয়ে দিচ্ছিল। পরীক্ষায় বারবার ব্যর্থতা, চাকরির চেষ্টা করেও সুযোগ না পাওয়া, সব মিলিয়ে অদৃশ একসময় বিশ্বাস করতে শুরু করলো যে তার ভাগ্য খারাপ। একদিন বসন্তের সকালে অদৃশ মন খারাপ করে মন্দিরের পাশে বসেছিল। তখন গ্রামের এক বৃদ্ধ তাকে দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা, এত চুপচাপ কেন? অদৃশ বলল, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুই হচ্ছে না। মনে হয় আমার জীবনে আর কোনো আশা নেই। বৃদ্ধ একটু হেসে বললেন, তুমি কি জানো কেন বসন্ত এত সুন্দর? অদৃশ অবাক হয়ে বলল, কেন? বৃদ্ধ বলল, কারণ বসন্ত আসে শীতের পরে। দীর্ঘ ঠান্ডা আর কষ্টের পরে প্রকৃতি আবার নতুন করে জেগে ওঠে। শুকনো গাছেও নতুন পাতা গজায়, ফুল ফোটে। জীবনও ঠিক তেমনই। অদৃশ চুপ করে শুনছিল। বৃদ্ধ আবারও বললেন, আজ তুমি ব্যর্থ হচ্ছ, কিন্তু এটা শেষ নয়, এটা তোমার জীবনের শীতকাল। যদি তুমি চেষ্টা চালিয়ে যাও তাহলে একদিন তোমার জীবনেও বসন্ত আসবে। সেই দিন থেকে সে নতুন করে চেষ্টা শুরু করলো। প্রতিদিন একটু একটু করে নিজের দক্ষতা বাড়াতে লাগলো। 1 বছর পার হয়ে গেল। একদিন অদৃশ তার জীবনের সব থেকে বড় খবর পেল, সে তার স্বপ্নের চাকরিটা পেয়ে গেছে। তখন অদৃশ মনে মনে বলল, আজ বুঝলাম প্রতিটি অন্ধকারের পরই আসে আলো, আর প্রতিটি কঠিন সময়ের পরেই আসে জীবনের বসন্ত। বন্ধুরা, জীবনে যত বাধাই আসুক আশা হারিও না, কারণ আজকের কষ্টই আগামী দিনের শক্তি, আর প্রতিটি অন্ধকারের পরেই নতুন আলো আসে। বন্ধুরা, আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা আমাদের সর্বদাই মনে রাখা প্রয়োজন। প্রথমত, জীবনে যত ব্যর্থতা বা অন্ধকারই আসুক আশা ধরে রাখতে হবে, কারণ প্রতিটি কঠিন সময়ের পরেই নতুন সুযোগ আসে। দ্বিতীয়ত, সাফল্য একদিনে আসে না, ধৈর্য ও নিয়মিত পরিশ্রম করলে একদিন অবশ্যই ফল পাওয়া যায়। তৃতীয়ত, সাহস ও শক্তি নিয়ে সব বাধা মোকাবিলা করলে এবং বিশ্বাস থাকলে অসম্ভবও সম্ভব। সবশেষে আবারও বলবো, এই পৃথিবী তাদের জন্য যারা প্রতিনিয়ত জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে।